ব্যাংক খাতে নানা অনিয়মের সহযোগিতা করায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও উপদেষ্টাদের বিতাড়িত করেছেন সাধারণ ব্যাংকাররা। সকাল 10:30টার দিকে গভর্নর বিল্ডিংয়ে কর্মকর্তারা স্লোগান দিয়ে অবস্থান নেন। এক পর্যায়ে ব্যাংকিং উপদেষ্টা আবু ফারা মোহাম্মদ নাসেরকে বের করে দেন তারা। বিক্ষোভের মুখে ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান পদত্যাগ করেন। পালিয়েছেন ডেপুটি গভর্নর নুরুন নাহার, খুরশিদ আলম ও ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান। এদিকে সংবাদ সম্মেলন করেছে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন আইসিসি। দ্রুত দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার তাগিদ দিয়েছে তারা। বাংলাদেশ ব্যাংকের পরিস্থিতি জানতে এবার আমরা যাব সাইদ আরমানের কাছে। টেলিফোনে যোগ দিচ্ছেন তিনি। সাইদ, বাংলাদেশ ব্যাংকে সকাল থেকে বিক্ষুব্ধ পরিস্থিতির কথা জানতে পেরেছি আমরা, তো আপনার কাছে আর বিস্তারিত কি কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। আপনাকে জানাতে চাই, আপনি জানেন যে বর্তমান সরকারের টানা 16 বছরের এই শাসনামলে কিন্তু ব্যাংকিং খাত বলেন, অর্থনীতি বলেন, সব ক্ষেত্রে কিন্তু এক ধরনের একক কর্তৃত্ববাদের শাসন ব্যবস্থা, তারই অংশ হিসেবে বলা যায় যে বাংলাদেশ ব্যাংকের যারা সাধারণ কর্মকর্তা কর্মচারী তারা আজকে যেহেতু বাংলাদেশ এখন আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হয়েছে, শেখ হাসিনা সরকারের পদত্যাগ হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সাধারণ কর্মকর্তা কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে কিন্তু তারা আজকে আন্দোলন করছে। তারা গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ বাংলাদেশ ব্যাংকের 4 জন ডেপুটি গভর্নর, একজন উপদেষ্টা এবং বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটের যে চিফ এক্সিকিউটিভ দাবিতে বিক্ষোভ শুরু করেন সকালে, এবং এক পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান পদত্যাগ করেন এবং অন্য আরেকজন ডেপুটি গভর্নর নুরুন নাহার তিনি অফিসে ছিলেন সকালে। কর্মকর্তাদের বিক্ষোভের মুখে তিনি তাদেরকে জানান যে তিনি বের হয়ে যাচ্ছেন। তিনি পদত্যাগ করেননি, কিন্তু তিনি বলেছেন তিনি আর বাংলাদেশ ব্যাংকে আসবেন না। বাকি 2 ডেপুটি গভর্নর তারা আজকে অফিসেই আসেননি এবং তারা তাদের সাথে কর্মকর্তারা টেলিফোনে যোগাযোগ করেছে, তাদেরকে জানানো হয়েছে যে তারা আর বাংলাদেশ ব্যাংকে আসবেন না। বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটের চিফ মাসুদ বিশ্বাস তিনি অফিসে ছিলেন, বিক্ষুব্ধ কর্মকর্তারা তার রুমে গিয়ে তাকে বের করে দিয়েছে। এখন এই প্রেক্ষাপটগুলোর কারণ যদি আমি আপনাকে বলি, আপনি জানেন যে গত 16 বছরে ব্যাংকিং খাতে ব্যাপক অনিয়ম হয়েছে, ব্যাংক থেকে বিপুল অর্থ লোপাট হয়েছে ঋণের নামে, এবং কোন গোষ্ঠী এত বেশি সুযোগ পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাধারণ কর্মকর্তারা মনে করছেন যে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের সমর্থনের কারণে এবং তাদের কারণেই ব্যাংকিং খাতে এই অনিয়ম, এই অরাজকতা তৈরি হয়েছে, এবং গভর্নর সহ বাকিরা এই সমস্ত গ্রুপকে পৃষ্ঠপোষকতা করেছেন, যার কারণে ব্যাংকিং খাতে এত ক্ষত তৈরি হয়েছে, ব্যাংকিং খাতে এত রক্তাক্ত হয়েছে, খেলাপি ঋণ বেড়েছে, ঋণের নামে অর্থ পাচার বেড়েছে। এসব কারণেই কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাধারণ কর্মকর্তারা ক্ষুব্ধ হচ্ছেন। তারা মনে করছেন যে ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে চাইলে শীর্ষ পর্যায়ে গভর্নর সহ শীর্ষ পর্যায়ে যারা আছেন তাদের পদত্যাগ খুব জরুরি। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে শেষ করতে চাই, গভর্নর কিন্তু আওয়ামী লীগ সরকারের পদচ্যুত হওয়ার পর থেকে কিন্তু গভর্নর আজকে পর্যন্ত অফিসে যাননি। তিনি তার সরকারি বাসভবন গুলশনে তিনি তার সরকারি বাসভবনেও কিন্তু অবস্থান করছেন না বলে আমরা জানতে পেরেছি। আমরা গতকাল রাতে একটি বিষয় জানা যায় যে গভর্নর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিবেন সকাল 10টায়, কিন্তু তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন কিনা সেটি আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি।